মুসলিমদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেখুন, আমি তাদের একটা কথা বলবো যে এখানে ভয়ে দেখিয়ে কোনো লাভ নেই। আমরা সনাতনী, আমরা যারা আসল সনাতনী তারা ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নেই। আপনাদের পূর্বপুরুষ সমস্ত সকলে হিন্দু ছিল, তারা এক সময় ভয়ে তারা ইসলাম ধর্মে গেছিল। আমি তাদেরকে আবার ঘর ওয়াপসি হবার আহ্বান জানাচ্ছি। মানে ঘর বাবাসী, মানে তাদের কি ফিরে আসতে হবে মুসলিম থেকে? ফিরে আসার, তারা আবার সনাতনীতে যেন ফিরে আসে তার আহ্বান, তার নিমন্ত্রণ আমি তাদেরকে জানাচ্ছি। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি দেবদত্ত মাঝির সামনে। আর আপনারা জানেন যে দেবদত্ত মাঝি মানে কোনো কিছু পরোয়া করেন না কোনো সময়। দেবদত্ত দা, অনেকটা তো আপনাকে ঠেলাঠেলি, ভয় দেখানো, অনেক কিছু হয়েছে। আজকে গেরুয়া আবির সম্পূর্ণ মেখে নিয়েছেন। এবার কিছু বলুন সাধারণ পাবলিকের উদ্দেশ্যে, কারণ আপনি যান কিন্তু সাধারণ পাবলিকের জন্য। দেখুন, এই জয় এটা সাধারণ পাবলিকের জয়, পশ্চিমবঙ্গের সনাতনীদের জয়, এবং এই জয় অশুভর ওপর শুভ শক্তির জয়, অধর্মের ওপর ধর্মের জয়। এবং এখন আমাদের এটা নিশ্চিত করতে হবে যে পশ্চিমবঙ্গে কোনো নিরীহ, কোনো সনাতনী কারোর ওপর যেন কোনো অত্যাচার না হয়, এবং যদি কোনো অত্যাচার হয় তার সঠিক ব্যবস্থা যেন সনাতনী সমাজ করে। এবং পুলিশ প্রশাসনও এখন আশা করি যে নির্লজ্জ মুসলিম তোষণ করত, ওই তোষণকারী সরকারের আমলে সেটা এখন বন্ধ হবে, এবং এখানে সনাতনীরা আরও শক্তিশালী হবে। এবং আমাদেরকে সুনিশ্চিত করতে হবে যে পশ্চিমবঙ্গ আগামী দিনে আর যেন বাংলাদেশ না হয়। এটা তার অলরেডি প্রথম সংকেত এলো যে ভারতীয় জনতা পার্টি এখানে জয়লাভ করলো। এটা এর ফার্স্ট স্টেপ, এবং আমাদের এটাকে এনশিওর করতে হবে যেটা পাকিস্তান কিংবা বাংলাদেশে পরিণত না হয়। সনাতনীদের প্রোটেক্ট করবার জন্য আপনি দীর্ঘদিন লড়ছেন। কিছুদিন আগেও একটা ভিডিও দেখছিলাম যেখানে পুলিশ এসে দাঁড়িয়েছিল, মূর্তি ভাঙা হয়েছিল, সেখানে আপনি খুব যথেষ্ট কঠিন, মানে কঠিনভাবে সেখানে বলছিলেন। এই যে সনাতনীরা রীতিমতো বিপদে, আর সেই বিপদের জন্যই কি আজকে এইভাবে একবারে ভেঙে পড়লো মা জাগাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান? অবশ্যই। এবং আমার এটা কথা যে শুধু সনাতনীরা যে ইভিএম এ বিজেপির বোতাম টিপেছে, এটা তো সাংগঠনিকভাবে আমরা যে আমাদের বিজেপি সংগঠন সেটা মজবুত হচ্ছিল, এবং মানুষ, সাধারণ মানুষ যাদের সংগঠনের সাথে কোনো সম্পর্ক নেই, কিছুর সাথে কোনো সম্পর্ক নেই, যাদের উপরে নির্মম অত্যাচার এই গত 15 বছরে নয় 50 বছরে হয়ে এসছে, সিপিএম এর আমল থেকে আরম্ভ করে এই আজ অবধি, রেজাল্ট অবধি মানুষ খুঁজছিল, চেষ্টা করছিল, এখন মানুষ সুযোগ পেয়েছে। থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, থ্যাঙ্কস টু সেন্ট্রাল ফোর্সেস, তাদের জন্যই আজকে এখানে সুস্থ নির্বাচন হতে পেরেছে, সাধারণ মানুষ বেরিয়ে ভোট দিতে পেরেছে, এবং এই যে রাবণ রাজ চলছিল এই গদিকে ছুঁড়ে ফেলে দিতে পেরেছে। এটা সাধারণ মানুষের জয়। খুব বেশি দিন নয়, মাস খানিকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন একটা বিশেষ সম্প্রদায়কে যদি তিনি বলেন তাহলে হিন্দুরা বিপদে পড়বে। এই এই চক্রান্ত যদি চলতে থাকে তাহলে কি বলবেন? দেখুন, মমতা হিন্দুদের বিপদে পড়বে তো বলেছে, সারা জীবন মানে একটা বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দেবে। হ্যাঁ, মুসলিমদের লেলিয়ে দিয়ে, আমি তো বলছি লেলিয়ে দিয়ে হিন্দুদের বিপদে 15 বছর ধরে ফেলে এসছে, এবং তার আগে 35 বছর বামেরা ফেলেছে। এবং আজকে হিন্দুরা ইভিএম এ তার প্রতিশোধ যে নিয়েছে তার রেজাল্ট আজকে বেরোলো। এবং সিদ্দিকুল্লাহ নির্লজ্জ বেহায়া যে বলেছিল কলকাতা জাম করে দেবো, আজকে সনাতনীরা তাকে জাম করে দিয়েছে। সে সিদ্দিকুল্লাহ আজকে ঘরে ঢুকে গেছে হিন্দুদের ভোটে। আজকে বিজেপির এই জয়টা কি বলবেন? এটা বিজেপির এই জয় হচ্ছে রাষ্ট্রভক্তের জয়, যারা দেশভক্ত, রাষ্ট্রভক্ত, যারা সনাতনী তাদের জয়। এবং পুরো ভারতবর্ষ আজকে এই রেজাল্ট নিয়ে গর্ব অনুভব করছে, এবং এখান দিয়ে সনাতনের যে জয়যাত্রা, রিভার্স যে উল্টো চাকা চলছিল জেহাদিদের, সেটা থামলো এবং সনাতনীদের জয়যাত্রা শুরু হলো। সাধারণ মানুষ, যারা বিজেপির সাধারণ মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা অত্যাচারিত, বাড়ি ছাড়া, যাদেরকে মারধর করা হতো, ট্রেনে ফেলে দেওয়া হতো, যাদের বাড়িতে খাবার হাঁড়ি পর্যন্ত লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা অত্যাচারিত, নিপীড়িত, আমি এটা বলবো যে মার খাওয়া, হেরে যাওয়া, এতে কোনো গর্ব নেই। আমাদের সনাতনীদের মধ্যে এতে কোনো গর্ব নেই। কেউ যদি মার খায়
তার উদ্দেশ্য থাকা উচিত যে যে মারছে আজ নলে কাল আমি তাকে মারবো। সেটাই হচ্ছে সনাতনীদের ধর্ম। যদি না মারতে পারি আমি সংগঠন করব, আমি ষড়যন্ত্র করব, কিন্তু যে আমার দেশের আমার ধর্মের ওপর ক্ষতি করবে আমি তার বদলা দেবো। এটা প্রত্যেক সনাতনীদের মনের ভাব হওয়া উচিত, এটা তার অ্যাকশনে প্রকাশ পাওয়া উচিত। আজও পর্যন্ত ডায়মন্ড হারবারে বাইক বাহিনী তারা ঘুরে বেড়াচ্ছে, একজন আহত হয়েছে, মুসলিমরা ভয় দেখাচ্ছে। মুসলিমদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেখুন, আমি তাদের একটা কথা বলবো যে এখানে ভয়ে দেখিয়ে কোনো লাভ নেই। আমরা সনাতনী, আমরা যারা আসল সনাতনী তারা ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নেই। আপনাদের পূর্বপুরুষ সমস্ত সকলে হিন্দু ছিল, তারা এক সময় ভয়ে তারা ইসলাম ধর্মে গেছিল। আমি তাদেরকে আবার ঘর ওয়াপিসি হবার আহ্বান জানাচ্ছি। মানে ঘর বাবাসী মানে তাদের কি ফিরে আসতে হবে মুসলিম থেকে? ফিরে আসার, তারা আবার সনাতনীতে যেন ফিরে আসে তার আহ্বান, তার নিমন্ত্রণ আমি তাদেরকে জানাচ্ছি। ঠিক। দেবদত্ত মাঝির সঙ্গে এতক্ষণ আমি কথা বললাম। দেবদত্ত মাঝি সম্বন্ধে আপনারা যদি একটু জেনে থাকেন তাহলে ভালো, যদি না জেনে থাকেন তাহলে কিন্তু সাবধান। যারা যারা বিভিন্ন হিংসা ছড়াতে চান তারা কিন্তু দেবদত্ত মাঝি থেকে সাবধান থাকুন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।